জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ, পরীক্ষিতের বৈরাগ্য ব্রত ধারণ ও মহর্ষিগণের সমাগম। আজকে আমরা শ্রবণ করব রাজা পরীক্ষিতের বৈরাগ্য, অর্থাৎ হ্যাঁ, রাজা পরীক্ষিত যখন অভিশাপগ্রস্ত হলেন, অভিশাপগ্রস্ত হওয়ার পরে উনি কি করলেন? রাজ্য সংসার ছেড়ে দিয়ে ৬০,০০০ মুনি ঋষির, সুরধনী গঙ্গার তীরে ৬০,০০০ মুনি ঋষির কাছে গিয়ে উনি বলছে, হে মুনিগণ, আমি অভিশাপগ্রস্ত, আমার আজকে থেকে ৭ দিনের দিন সর্পদংশনে মৃত্যু হবে। আমি কি কর্ম করলে এই অভিশাপ থেকে আমি মুক্তি পেতে পারবো? এই যে একটা ভাব, এই ভাবটা কি? বৈরাগ্য ভাব, বৈরাগ্য। আমরা যে এখন এখানে বসেছি, কৃষ্ণ কথা আলাপন, সেখানে মধুময় বৃন্দাবন, সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে মধুময় বৃন্দাবন। তা আমরা যে বৃন্দাবনে এসেছি কী ভাব নিয়ে? বৈরাগ্য ভাব নিয়ে। হ্যাঁ, আমরা যদি সংসারের মায়া করে থাকি, যে কোনো জায়গায় যাব, তীর্থে যাব, হ্যাঁ, যে কোনো তীর্থে আমরা যাই না কেন, যদি আমাদের মায়াবদ্ধ থাকি, তাহলে তীর্থে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমাদের ভাবটা কী রাখতে হবে? বৈরাগ্য ভাব। এই জন্যে রাজা পরীক্ষিত কী করলেন? বৈরাগ্য ভাব, বৈরাগ্য নিয়ে। কারণ রাজ্য সংসার ছেড়ে দিয়ে, পুত্রকণা ছেড়ে দিয়ে, সোনার সিংহাসন ছেড়ে দিয়ে উনি একনিষ্ঠা ভক্তিতে বৈরাগ্য ভাব নিয়ে উনি এসেছেন কোথায়? মহর্ষিগণের সমাগমের সাথে। সুরধনী গঙ্গার তীরে, ওখানে ৬০,০০০ মুনি ঋষিগণ ছিল, সেখানে এসে উপস্থিত হলেন। কি বলছে শোনো। সুত বলে, শুনো শুনো মনীন্দ্র সকল, গঙ্গারও মাহাত্ম কথা হয় অবিরল। গঙ্গারও বাড়ির কুণে কেমনে বর্ণিব, অন্তরের মূঢ়ভাব কেমনে বলিব। কি বলছে? হে সুতমুনি, এই যে আমাদের গঙ্গা, গঙ্গা একটা পবিত্রময়ী গঙ্গা। গঙ্গার গুণের কথা বলা অসাধ্য, সাধ্য নেই কারো। উনি এত পবিত্র, গুণে কেমনই বলিব। তাহলে কি বলছে? যে জন সতত সেবে বিষ্ণুর চরণ, তুলসী মিশ্রিত রজে সদা সুবসন। যেরকম আমরা কি করি? সদা সর্বদাই আমরা একনিষ্ঠা ভক্তিতে, আমরা যখন ঠাকুর ঘরে যাই, পূজা অর্চনা করতে বসি, পূজা অর্চনা করতে বসলে কি হয় মা? একনিষ্ঠা ভক্তিতে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসতে হয়, প্রভুর সামনে বসতে হয়। আর ঠাকুর পূজা করতে গিয়ে যদি আমরা নানান ধরনের চিন্তা ভাবনা করি, এদিকে রান্নাঘরে কাজ করতে, রান্না বসিয়ে দিয়ে এসে আমরা পূজা আরম্ভ করছি, হবে না। একনিষ্ঠা ভক্তিতে। তাই কি বলছে? তুলসী মিশ্রিত জল রজে সদা সুবসন। আমার প্রভুর যখন তুলসী মিশ্রিত জল না হবে, কীরকম আমরা আচমন করি, আচমনে কি বলি দেখো, ওং গঙ্গে চ যমুনা চৈব। গঙ্গে চ প্রথম, গঙ্গার জল, কয়টা নদীর জল আসছে এখানে? ওং গঙ্গে চ যমুনা চৈব, গোদাবরী সরস্বতী নর্মেদ্যে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধান কুরু। এই মন্ত্র বলে আমরা কি করি? আচমন মন্ত্র করি। আচমন মন্ত্র করে আমরা শরীর শুদ্ধ করি, তাই তো? শ্রী বিষ্ণু বলে আরও মন্ত্র আছে যাকে, তাহলে শ্রী বিষ্ণু বলে আমরা শরীরকে শুদ্ধ করি। তাই প্রথম কে আসলো? গঙ্গা। ওং গঙ্গে চ যমুনা চৈব। তাহলে গঙ্গা জলে কী দিই আমরা? তুলসী মিশ্রিত গঙ্গা জল করে, সেই জল দিয়ে প্রভুর চরণ ধৌত করি। প্রভুর চরণ যতক্ষণ আমরা ধৌত না করি, ততক্ষণ আমাদের পূজা পার্বণ হয় না। তাহলে আমরা কি করি? তাহলে কি বলছে? ভক্তি বলে সে চরণে হেরে অহরতি, হরিপদে গঙ্গা খেলে আনন্দেতে মতি। আমার প্রভু অনাদিরাদি গোবিন্দ যতক্ষণ আমার গঙ্গাকে দর্শন করতে না পারে, ততক্ষণ উনি আনন্দ হয় না। সবার আগে গঙ্গা।
এই যে আমরা তীর্থে যাই কোথায়? গঙ্গা স্নানে, অষ্টমী স্নানে গঙ্গাতে গিয়ে স্নান করি। কত পবিত্রময়ী গঙ্গা। হ্যাঁ, তাহলে আমাদের যত পাপ রাশি আছে গঙ্গা আমাদের ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে নেয় সম্পূর্ণ পাপ থেকে। তাই কি করলেন রাজা পরীক্ষিত? কোথায় গিয়ে বসলেন? সুরধনী গঙ্গার তীরে। গঙ্গার তীরে। দেখো মা, একটা কথা কি, আমরা যদি কোনো দিন ঘুম থেকে ঘুমের মধ্যে কোনো কুস্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, মনে মনে একটা দুশ্চিন্তা হয়, কি যেন স্বপ্নটা দেখলাম, কি যেন হয়, কি বা অঘটন ঘটে, দেখি না? কি বলছে শাস্ত্রে? কি বলছে? এই কথাটা তুমি যদি কোনো নদীর তীরে, নদীর পাড়ে গিয়ে বলতে পারো, তাহলে কি হবে? নদীর স্রোতের যে জল যাচ্ছে, এই নদীর স্রোতের ধারার মতো তোমার মনের যত দুঃখ, যে স্বপ্নটা তুমি দেখেছো, সেই স্বপ্নটা মা গঙ্গা তোমার মন থেকে নিয়ে ও দূরে নিয়ে চলে যাবে। মলিনতা শেষ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, মনের মলিনতাটা ওই গঙ্গার জলে শেষ করে দেয়। তাহলে গঙ্গাটা এমনই একটা পবিত্র। এমনও গঙ্গার ভাব যে জন বুঝিয়া, গঙ্গা গঙ্গা বলি ডাকে যজনে থাকিয়া। যারা গঙ্গার ভাব বুঝতে পারে, যারা গঙ্গাকে বুঝতে পারে, গঙ্গাকে চিনতে পারে, তারা সর্বদা সর্বদা অহর্নিশি তারা গঙ্গা গঙ্গা বলে গঙ্গা মাকে ডাকে, গঙ্গা মাকে ডাকে। গঙ্গা একটা এমনই পবিত্র বস্তু, এমনই পবিত্র জিনিস। গঙ্গার জল ছাড়া আমাদের কোনো কাজে শুদ্ধি হবে না। আচমন মন্ত্র ছাড়া, আচমন ছাড়া, আমাদের আচমন করতে গেলে আমাদের জল লাগবে, গঙ্গা জল। গঙ্গার জল ছাড়া, যেরকম বলি আমার ঘরে গঙ্গা জল আছে গো, তীর্থে গেছিলাম, গঙ্গায় গেছিলাম, গঙ্গা জল নিয়ে আসছি, আমার ঘরে বোতলে রেখে দিয়েছি। আমরা কি করি? সেই 2-1 ফোঁটা জল এক বালতি জলের মধ্যে মিশ্রিত করে দিই। তাহলে কি হবে? বালতির জলটাও গঙ্গা জল হয়ে গেল। 1 ফোঁটা বা 2 ফোঁটা দিয়ে দিলাম এক বালতির জলের মধ্যে, এই জলটাও কি হলো? গঙ্গা জল হয়ে গেল। গঙ্গা তো কত বড় পবিত্র। মুক্তি তার করতলে কৃপার, গঙ্গার অন্তর বাহির শুদ্ধ সতত তাহার। গঙ্গা কোথায় ছিলেন? গঙ্গার স্থান কোথায় ছিল? বিষ্ণুর চরণতলে, গোবিন্দের চরণতলে ছিল গঙ্গা। প্রভুর চরণতলে যদি গঙ্গা থাকে, তাহলে গঙ্গা কত পবিত্র। এই যে আমরা প্রত্যেকে আছি কলিহত জীব, আমরা কাদের আশা করি? কার আশা? একমাত্র প্রভুর চরণের আশা। হ্যাঁ, একমাত্র প্রভুর চরণের আশা। আমার কোনো কিচ্ছু লাগে না, ধন জন টাকা পয়সা কোনো কিছু আমার দরকার নেই। হে প্রভু, তোমার চরণ ছাড়া আমায় করো না। তোমার চরণে যেন সদাই মতি থাকে, তোমার চরণে যেন আমার গতি হয়। এটি তো আমাদের আশা। এই আমাদের আশা কি? একমাত্র প্রভুর চরণ। তাহলে প্রভুর চরণে কে ছিল? প্রভুর চরণে ছিল সুরধনী গঙ্গা। এই সুরধনী গঙ্গাই ছিল প্রভুর চরণে। তাহলে কত পবিত্রময়ী। প্রভুর চরণ যদি আমাদের সদা সদা পবিত্র মনে হয়, তাহলে আমার পবিত্রময়ী গঙ্গা কত পবিত্র ছিল, যার চরণ তলে সেই গঙ্গা ছিলেন। এই অপার মহিমা তার কহিব কেমনে, ইহলোকে পরলোকে মুক্ত যেই সেই জনে। স্বর্গেতে অলকানন্দা মর্তে গঙ্গা নামে, ভগবতী নামে খ্যাত পাতালের ধামে। কি ছিল? দেখো, ইহলোক পরলোক মুক্তি সেই জনে। ইহলোক পরলোক একমাত্র মুক্তি কোথায়? গঙ্গা স্নানে, পবিত্রময়ী গঙ্গায়। যেরকম পৌষ মাসে সংক্রান্তির দিন, মকর সংক্রান্তি যে বলা হয়, মকর সংক্রান্তির মধ্যে গঙ্গা স্নানে যারা যায়, কোটি কোটি লোক গঙ্গা স্নান করার জন্য যাচ্ছে এই মকর সংক্রান্তির দিনে। আমরা তো বাড়িতে স্নান করি, কলের জলে, নদীর জলে স্নান করি। সংক্রান্তির দিন স্নান করতে হয় না, ভোরবেলা উঠে স্নান করতে হয়। এই গঙ্গায় যেতে হয়, গঙ্গায় গিয়ে স্নান করতে হয়। কোটি কোটি লোক গিয়ে স্নান করছে। প্রচণ্ড শীত। এই শীতের মধ্যেও যখন তুমি গিয়ে গঙ্গায় নামবে, 1 ফোঁটা শরীরে তোমার ঠান্ডা লাগবে না, একটুকু ঠান্ডা লাগবে না। কুয়াশা, এমনই কুয়াশা পড়ে, কুয়াশার জন্য এই যে পাশে বসে আছি আমরা, তোমাকে এই যে এইটুক 1-2 হাত ফাঁকের মধ্যে দেখা যায় না কে তোমার সামনে কেউ আছে কিনা, এত কুয়াশা পড়ে। তার মধ্যেও একজনকে একজন ধরে 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 গিয়ে গঙ্গায় নেমে স্নান করছে। হ্যাঁ, বর্তমান মোবাইলের যুগ, মোবাইলে দেখতে পারবে। এই পৌষ মাসের সংক্রান্তির মধ্যে বলবে যে মকর সংক্রান্তির স্নান,
সঙ্গে সঙ্গে বলে চলে আসবে, দেখতে পারবে কি কত হাজার হাজার লোক, কোটি কোটি লোক স্নান করছে গঙ্গার মধ্যে। গঙ্গা কোথায় ছিল? স্বর্গেতে অলকানন্দা, স্বর্গের নাম ছিল, গঙ্গার নাম স্বর্গে ছিল অলকা।